হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে এসেছি একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাতে চলেছি আমি কিভাবে মাটন রান্না করি বা মাটনের একটা রেসিপি নিই। তো ফার্স্টেই দেখতে পেলে বোলের মধ্যে আমি কাঁচা মাটনগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের মতো হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর এটা হচ্ছে ভাজা মশলা বাড়িতে তৈরি করা, আর 1 চামচ লবণ। তো সেটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমি এটা হাতে করেই মাখাচ্ছি, কারণ চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে না খুব ভালোভাবে মাখানো যায় না, তাই আমি হাত দিয়ে মাখানোটাই প্রেফার করি। তো এখন খুব ভালো করে মশলার সাথে মাংসটা মাখিয়ে নিয়ে আমি এটা 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। কেউ আবার 3-4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারো। আমার হাতে টাইম ছিল না, তাই 1-2 ঘন্টার জন্য রেখেছিলাম। তারপর অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি কেটে রাখা আলুর টুকরো, যেগুলো আমি আগেই কেটে রেখেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। আর এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে সেটা গরম হতে দিলাম। আর সেই তেলটাকে কড়াইয়ের চারপাশে করে দিচ্ছি, যাতে আলু ভাজলে আলুর মশলা বা আলুগুলো চারিপাশে ছিটে বা লেগে না যায়। এরপর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি খুব একটা আলু দিয়ে মাংস রান্না পছন্দ করি না বা খুব একটা ভালোবাসি না, তাও মাঝে মাঝে যেমন ইচ্ছে হয়, যেমন আজকে হয়েছে, তাই আমি সেইভাবেই রান্না করে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ারও করছি। তো যাই হোক, আলুটা ভাজতে দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। অল্প আঁচে, মানে মিডিয়াম ফ্লেমেই আমি রেখেছিলাম। তারপর আমি ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা সেদ্ধ হয়নি, আরও বেশ কিছুক্ষণ টাইম লাগবে। তাই আবারও 7 থেকে 8 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এবারে দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আমি পুরোপুরি একদম নরম করে ভাজতে চাইনি, কারণ মাংসের সাথে যখন এটা কষানো হবে তখন ঘেঁটে যাওয়ার একটা চান্স থাকে। তাই আমি 90% ভাজা হয়ে গেলেই আলুগুলো তুলে রাখি। এরপর ওই ভাজা তেলের মধ্যেই আর একটু তেল অ্যাড করে নিচ্ছি, আর ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। না, মিষ্টি টেস্টের জন্য না, অবভিয়াসলি একটু কালারফুল হওয়ার জন্য বা লাল লাল হওয়ার জন্য। তেলটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যেটা আমি আগেই কেটে রেখেছি, আর সেটাও খুব ভালোভাবেই আমরা ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে বা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। আর এই টমেটো কুচির ওপর ছিটিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। আর লবণ দিলে আমি দেখেছি টমেটো খুব সহজেই গলে যায় বা সেদ্ধ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ, নাড়তে না টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসছে বা গলে গলে হয়ে এসছে। তাই এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো 2 চামচের মতো রসুন আর আদা বাটা। এরপর মশলার সাথে মিশিয়ে নেব বা ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু ম্যারিনেট করার সময় জিরে গুঁড়ো দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণে জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো খুব বেশি করে, আর দিয়ে দিচ্ছি কালারফুল করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালটা যে যার পরিমাণ মতো বা স্বাদ মতো দেওয়াটাই ভালো। তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখন দেখতে পাচ্ছ যে কড়াইয়ের চারপাশে বেশ ভালোভাবেই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই রকম পজিশনে আসার পর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটনগুলো। আর মাটনগুলোর সাথেও মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব বা মিশিয়ে নেব। আচ্ছা, তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো আর চিকেন খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো যাই হোক, মশলার সাথে ভালোভাবে মাখিয়ে বা মিশিয়ে নেওয়ার পর আমি 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখছি। তারপরে এই যে একটু খুলে চেক করতেই দেখছি বেশ ভালোভাবেই জল বেরিয়েছে। তবে বোঝা যাচ্ছে যে এখনও অনেকটাই জল বেরোবে, তাই আমি এটাকে আবার 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে আবার রেখে দেবো। 10 থেকে 15 মিনিট বাদ দেখা যাচ্ছে যে বেশ ভালো মতো জল বেরিয়ে গেছে। আর যাতে তলায় না লেগে যায় সেই জন্য একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তারপর খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব বা মিশিয়ে নেব মাংসের সাথে বা মশলার সাথে। যেহেতু আমি এটাতে জল দেব, তাই বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করার পর গরম জল দিচ্ছি। আর হ্যাঁ,
মাংসতে গরম জল দেওয়াটাই আমি মনে করি ভালো, সেটা চিকেন হোক বা মাটন হোক, তাতে সেদ্ধ হতে বা ফুটতে খুব একটা সময় বা টাইম লাগে না। এরপর মাংসটাকে বেশ কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে রেখে আমি ফুটিয়ে নিয়ে সেটাকে 10-15 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি, তখন মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর আমি এখানে একবার নেড়ে চেড়ে নিচ্ছি, সবটা দেখে নিচ্ছি যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো প্রায় এখানে আমার রান্না কমপ্লিট, এরপর সার্ভ করার পালা। তো এখন রান্না কমপ্লিট, এখন আমি গরম ভাতের সাথে গরম গরম মাটন নিজের হাতে তৈরি করে সার্ভ করছি। আর এই যে দেখতে পাচ্ছ চর্বি খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও, আমার তো খুব পছন্দ। হ্যাঁ, আগে পছন্দ করতাম না, বাট এখন খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে দেখতে, আর টেস্টিও খুবই ভালো হয়েছিল। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সকলকে, সবাই খুব ভালো থেকো।